করেছে। হে নারী জাতি, হে মায়েদের বলছি, যুবতী মায়েদের, তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো, আজ সেই শ্রী পঞ্চমীতে দেখো একটা নারী মূর্তি সরস্বতীর পুজো করা হয়। সরস্বতী নারী মূর্তি না পুরুষ মূর্তি? হ্যাঁ, দুর্গা নারী না পুরুষ? কালী? তাহলে বোঝেন তো, তাহলে এই ধর্মে নারী মূর্তির পূজা করা হয়। পৃথিবীতে অন্য কোনো ধর্মে কিন্তু নারীকে এত মর্যাদা দেওয়া হয়নি। এমন কি জানেন, দুর্গা পূজার দিন, দুর্গা পূজার অষ্টমীতে নারীকে দুর্গা রূপে পূজা করা হয়, সেটাকে কুমারী পূজা বলা হয়। হয় কি না? হয় কি না? তাহলে যদি সেই পূজা হয় কুমারী পূজা, সেই ধর্মে জন্মগ্রহণ করে তুমি লক্ষ্মীর আসনে বসে, হ্যাঁ, আর যদি তুমি সেই ধর্মান্তরিত হও, তোমার দেহটাকে শিয়াল কুকুরে যেমন একটা মৃত্যু দেহকে ছিঁড়ে ছিঁড়ে খায়, তোমাকে শুধু যৌন চাহিদা মিটাবার নিমিত্তে তোমাকে উপভোগ করবে, কিন্তু ভালোবাসা জীবনে কোনোদিন পাবে না, জীবনে কোনোদিনই পাবে না। যারা যারা ধর্মান্তরিত হয়েছে, ইতিহাস সাক্ষী দিয়েছে, একজনও সুখে নাই। স্বামী আবার পুনঃ বিয়ে করে, পথে পড়ে মরতে হয়। দেখো ওই যে ফেসবুকে দেখবা কতটা বিষ খাইয়ে মরতেছে, গলায় দড়ি রাস্তাতে ঘুরতেছে, ডিভোর্স দেশে, দুইজন বাচ্চা, দুটো মেয়ে হয়েছে দেখে এখন ডিভোর্স দিয়ে দেশে। এখন বুঝবা ওই কুকুরের খাওয়ার দ্রব্যের মতো হবা, সিরে সিরে খাবে, রাস্তাঘাটে ঘুরবা। এইটা চাও না দেবীর আসনে বসে পূজা চাও? যদি দেবীর আসনে বসে পূজা চাও, তাহলে সনাতনে জন্মগ্রহণ করেছো। এই সনাতন ধর্মের মধ্যে ঋষি, মুসি, কামার, কুমার, জেলে, সাহা, কুণ্ডু, মেতর, মুসি, যা হোক, এই ধর্মের মধ্যে যে ছেলে আছে, যে বর্ণের হোক, উপযুক্ত পাত্র হলে বয়স হতে হবে মেয়ের 18, ছেলের 22, এবং